আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনার শরীর কেমন এখন আঙ্কেল? খুব ভালো আলহামদুলিল্লাহ। আসি, আসসালামু আলাইকুম। হ্যালো, হেলেন হেলেন, তোমাকে ছাড়া পাচ্ছি না দিশা। কেন যে আসছো না বারান্দা, দিচ্ছ না আমাকে সাড়া। ডায়াল করে যাচ্ছি ফোনে, চিরকুট দিচ্ছি কাগজ ছিঁড়ে। পাগলের নাম নিলাম আর পাগল হাজির। তুমি এখানে বসে বসে কি করো সারাদিন? পাত্রী দেখি। আমার বিয়ের বয়স হচ্ছে না, এদিক দিয়ে কত পাত্রী হাঁটাচলা করে দেখি। তুমি মেয়েদের দিকে তাকাও কেন? তাকাবো না কেন? আমি কি অন্ধ নাকি? আমার চোখ কানা? তুমি না আমার লাইফটাকে তেজপাতা বানাই ফেললা। তেজপাতা? তাহলে তো খুবই ভালো করেছি। কি ভালো করেছো? তোমার বাবার তেজপাতা কেন টাকা বাঁচিয়ে দিয়েছি। চলো উঠো। কোথায় যাবো? আমার বন্ধু শিখার বাসায় যাবো। বাইকে তেল নাই। আমি তেল ভরে দিব, আপনি উঠেন। মোবিলও পাল্টাতে হবে। উঠবা তুমি? ঠিক আছে, গেলাম। আচ্ছা শোনো, আমার না শিখাদের বাসায় যেতে ইচ্ছা করছে না, চলো কফি শপে যাই। কফি কাপ ছেড়ে দিয়েছি। তাই উঠো, তোমাকে নিয়ে ফার্মেসি যাবো। ফার্মেসিতে কেন? ফার্মেসি নিয়ে গিয়ে একটা কম্পাউন্ডার দেখাবো। মানে? কারণ তোমার মাথায় প্রেশার উঠে গেছে। প্রেশার উঠে গেছে দেখে তুমি উল্টা পাল্টা বলছো। এই বয়ফ্রেন্ড দিয়ে আমি কি করব? একটু আগে তো বলে চুমু খাবা, আমি না করলাম। মনটা চাই। আজকে এখন এই মুহূর্ত থেকে তোর সাথে আমার ব্রেকআপ। তুই যখন এলাকার বড় ভাই ছিলি না, তখনই ভালো ছিল। কেন যে তোর সাথে রিলেশনে গেলাম? না ওয়েট, ব্রেকআপ মানে? বাসায় আমার বিয়ের প্রস্তাব চলছে, আমি রাজি হয়ে যাবো। তুই আর নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করবি, বুঝছিস? ওকে, আমি গেলাম। এই দাদা দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কফি শপে। হোয়াট? আরে বুঝলাম না। এই তুমি কি বলছো আমার আম্মুকে? আন্টি? আন্টি মানে? তুমি না ব্রেকআপ করলা। ব্রেকআপ না করলে তো আম্মু ডাকতাম। তুই না আসলে একটা ফাজিল। তোর সাথে আমার সিরিয়াসলি ব্রেকআপ। আজকের পর থেকে তুই আমার সাথে কোনো রকমের কোনো যোগাযোগ রাখবি না। ওকে, বাই। স্টুপিড একটা। আজকে না তোদের ফার্স্ট ডেট? হ্যাঁ, প্রথম দিনই লেট। চলে আসবে, কিছুর মধ্যে চলে আসবে। আরে কিসে চলে আসবে? মেয়ে মানুষ তুই চিনিস? শিট, এটা হেলেনের বান্ধবীর শিখ, আমার খবর আছে। আরে ভাইয়া, কেমন আছেন আপনি? এই তো ভালো, তুমি? হাই, আমার কথা রাখেন। হেলেনা তো মিষ্টি একটা মেয়ে, তবু ওকে আপনি এত কষ্ট কেন দেন? হেলেন মিষ্টিটা তুমি কি করে জানো? চেখে রেখেছো? আরে বাবা, এটা তো কথার কথা। মানে আপনি এমন কেন বলুন তো? আপনার মুখে কি কিচ্ছু আটকায় না? আমার মুখে সুপার গ্লু দে। তোমার জন্য এই গিফট। আমার গিফট? হ্যাঁ, থ্যাংক ইউ। প্রথমবার দেখা। কি এটা? আশা কি করে? তোকে কি যে বলবো, সেদিন কি ঘটেছে জানিস? কি ঘটেছে? শ্রাবণ হাসিব ভাইকে নিয়ে আসছে আমার সাথে দেখা করার জন্য। কি নিয়ে আসছে জানিস? এই ছেলে আর সহ্য যাবে না। এদিকে আব্বু আম্মু আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। কি বলবো আমি কিচ্ছু বুঝতেছি না, বিশ্বাস কর। হিউজ প্যারা খাচ্ছি। আচ্ছা তুই মানে কিভাবে ভাইয়ার প্রেমে পড়ছিস? কি দেখে? জানি না, আমি ভাল লাগতেছে না রে, ভাল লাগতেছে না। কোথায়? হাই। হ্যালো, মানে এটা আসার সময় হলো? প্রথম দিনই লেট। আগে যখন কলেজে আসা যাওয়া করতাম তখন তো আমি ঠিকই দাঁড়িয়ে থাকতাম আমাকে দেখার জন্য, তখন তো কোনো লেট হতো না। তখন তো আমি আপনার বয়ফ্রেন্ড ছিলাম না। আচ্ছা যাই হোক, বলেন লেট হলো কেন? ও মানে আস্তে আস্তে আপনি একটা ছড়া ভাবছেন। কি ছড়া শুনি? ওকে, তাহলে শোনাই। হেলেন 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 প্রথম প্রেমের অনুভূতি বলেন। কলেজে যাওয়া আসার পথে রোজ তাকিয়েছি মুগ্ধ চোখে। প্রকাশ্যে বলিনি কোনোদিন, দিন দিন বেড়েছে হৃদয়ের দিন। সাজুগুজু করে বসে আছেন সামনে, আপনি এত সুন্দর কেমনে কেমনে কেমনে। প্লিজ শুনুন, আমার আপনার মাঝে এই আপনি বলাটা চলবে। লেডিস ফার্স্ট। আগে আপনি বলবেন। ইউ। আচ্ছা বলছি, লেট করে আসার জন্য সরি বল। তোমাকে সরি বলতে পারি যদি মাঝে মাঝে আমার এই অখাদ্য ছড়া শোনা। এই বিল গেটস, শোন। কি ভাইজান কিছু পাবেন? এই নে 1 ডজন চুড়ি। আমি পিয়ানগুড়ি করবার পারুম না। আরে গাদা তোর জন্য এনেছি, ধর রাখ। ভাইজান কিছু কবেন? এই চিঠিটা তুই হেলেনকে দিবি, পারবি না? ও পারমো, এটা কোনো কাম হইলো? ঠিক আছে, দিয়ে দিস, দিয়ে আমাকে একটু জানাস। ঠিক আছে। আচ্ছা খালাম্মা, কে?
আমি আমনে নুন খাইছি আমনে গেল ওকে বেমানি করবার ফারুম কোন ভনিতা না করে সেটা বল সরাসরি। এই সিডিটা ওই স্যামরা আফারি দিছে দেখেন। না এই ছেলে তোমাকে পাগল করে ছাড়বে, এ শেষ না দেখে আমি ছাড়বো না। আচ্ছা খালাম্মা আমি যা কাম করি যা। কটমট করছো, ভেঙে যাবে তো কি ভেঙে যাবে? দাঁত। এই জন্য কি আপনি সবাইকে টুথপেস্ট দিয়ে জনসেবা করছেন? টুথপেস্টই তো, পেস্ট কন্ট্রোলের পেস্ট তো আর দেয়নি। তারপর তারপর ভেঙে দিয়েছো? কি ভেঙে দেবে? বিয়ে। বিয়ে কেন ভাঙবে? তোমার আম্মুকে আমি মা বলে ডাকবো তাই। আমার আম্মু তোমার মা ডাক একদম বের করে দিবে। সবাই তোমার জন্য ঝাড়ু নিয়ে বসে আছে, চলো বাসে চলো। কেন বিলকিস আজকে ঘর ঝাড়ু দেয়নি? না দেয়নি, তোমার চিঠিখানা দিয়েছে। তোর 100 টাকায় গচ্চা গেল। দেখো ফাইজলামি করবা না। আব্বু আম্মু তোমার চিঠি পেয়েছে, এই চিঠি নিয়ে তোমার বাসায় গেছে, পড়ে শোনাতে তোমার মা বাবাকে শোনাবে চিঠি। আচ্ছা চিঠিতে কি লিখেছিল বলো? ছড়া। হ্যাঁ শুনবে? হেলেন হেলেন হেলেন। চলেন চলেন বাসায় চলেন। চলেন। হেলেন হেলেন হেলেন। দয়া করে ওঠেন ওঠেন ওঠেন। সালাম আঙ্কেল, সালাম আন্টি। আমাদের ধৈর্য সহ্য হয় না, এই অবেলায় কাজে পাওয়া যাবে? এই অবেলায় কাজী না পাওয়া গেলেও থানায় পুলিশ পাওয়া যাবে। আঙ্কেল আপনিও না, বাড়ির কাছে এত সুন্দর সাদা শুভ্র শ্বশুর বাড়ি থাকতে আমি কি কারণে লাল দালানের ইটের ঘরে যেতে যাবো? তুই কি লজ্জা শরম বলতে কিছু নেই? সরি। সত্যি এখন বাদর টাইপের ছেলেকে ভোলা অতটা সহজ নয়, আর এই জন্য তো আমার মেয়েটা না খাওয়া সবই ছেড়ে দিয়েছিল। আমার মেয়ের বিষণ্ণ চেহারা দেখে আমরা স্বামী স্ত্রী দুইজনই প্রস্তাব নিয়ে চলে এলাম। ভাই সাহেব, ওরা সুখী হলে আমরাও সুখী হব। আচ্ছা বাবা, আমার মেয়েটাকে সারা জীবন হাসি খুশি রাখতে পারবে তো? হ্যাঁ, আমি প্রতিদিন ছড়া শোনাবো। আবারও ছড়া? হ্যাঁ ছড়া। এবার কি ছড়া শোনাবে একটু আমরা শুনি। হেলেন হেলেন হেলেন, এবার সত্যি জীবনে এলেন, বাবা মারা সবাই রাখুন, এবার কদম বুঝি করে থাক।